শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছো। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজ আমি তোমাদের প্রশ্নমালা 8Cর উপর একটি ক্লাস নিব। খুব ভালো করে কারো কোনো সমস্যা থাকলে বলবা। দেখো, প্রশ্নমালা 8C পড়তে গেলে তোমাদেরকে প্রথমে যে জিনিসটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে, খুব ভালো করে দেখো, সদৃশ সমান্তরাল বল। এটা কি? সমান্তরাল বল। দেখো, পি কিউ আর তিনটা বলই সমান্তরাল, মানে পি কিউ আর তিনটা বলই সমান্তরাল। এদের ভিতর পি বলের ক্রিয়ারেখা এবং আর বলের ক্রিয়ারেখা একই দিকে। পি বলের ক্রিয়ারেখা এবং আর বলের ক্রিয়ারেখা একই দিকে, মানে ওই দিক বরাবর। কি বুঝতে পারছো নিশ্চয়ই? এই জন্য পি এবং কিউ বল, পি এবং আর বলকে বলা হয় সদৃশ সমান্তরাল বল। এইবার আসো অসদৃশ সমান্তরাল বল। দেখো, পি বলের ক্রিয়ারেখাটা হচ্ছে ওদিকে আর কিউ বলের ক্রিয়ারেখাটা হচ্ছে এই দিকে, এবং পরস্পরের দিকটা কি? বিপরীত। তাহলে পি এবং কিউ হচ্ছে অসদৃশ সমান্তরাল বল। এখন আমরা আলোচনা করব যে সদৃশ সমান্তরাল বল এবং অসদৃশ সমান্তরাল বলের লব্ধি কিভাবে নির্ণয় করা হয়। দেখো, পি এবং কিউ দুটি সদৃশ সমান্তরাল বল। এরা পরস্পর এ ও বি বিন্দুতে ক্রিয়ারত, যেখানে পি বলটা বড়, কিউ বলটা ছোট। আর মান বুঝতে পারছ? আশা করি বুঝতে পারছো। কারো সমস্যা থাকলে বলবা। এবং এদের লব্ধি হবে দুইটা রাশির যোগফল। তার লব্ধি হচ্ছে আর পি প্লাস কিউ। এবং দুইটা বল যেদিকে ক্রিয়ারত ছিল, পি বল এবং কিউ বল, তারা যেদিকে, পি বল এখানে, কিউ বল এখানে, তাহলে এরা পরস্পর নিচের দিকে ক্রিয়ারত ছিল। এই জন্য যেহেতু এরা সদৃশ, এদের লব্ধিটাও নিচের দিকে থাকবে এবং লব্ধিটা হবে দুইটার যোগফল। আর লব্ধিটা পি বলের কাছে হবে, কেননা পি বলটা একটু বড়। ঠিক আছে, বুঝতে পারছ? আচ্ছা, ইমন বুঝতে পারছ? আচ্ছা, বুঝতে পারছ। আচ্ছা, আর সূত্রটা হচ্ছে পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। এটা ঘটবে দুটি সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে। যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে দেই। মনে করো এ বিন্দুতে 3 নিউটন বল আছে, বি বিন্দুতে 2 নিউটন বল আছে, এবং দুইটা বলই দেখো পরস্পর সমান্তরাল এবং দুটা বলই সদৃশ, মানে একই দিকে ক্রিয়ারত। অতএব এদের লব্ধিটা হবে, যেহেতু 3 নিউটন বলটা বেশি, 3 নিউটন বলের কাছে হবে, এবং লব্ধি হবে 3 যোগ 2 সমান 5 নিউটন। আর সূত্রটা হবে 3 ইন্টু এসি 3 ইন্টু এসি ইকুয়াল টু 2 ইন্টু বিসি। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? এইবার আসো, সামিউল ভালো করে দেখো, এদিক ওদিক থাকা বানা। দুইটি অসমান, অসদৃশ বা বিপরীতমুখী সমান্তরাল বল। একটু আগে আমি বুঝিয়েছি অসদৃশ সমান্তরাল বলটা কি। একটা বল, এটা একটা লাঠি, এই একটা বল এই দিকে, আরেকটা বল ওই দিকে, তাহলে এই দুইটা বলই হচ্ছে অসদৃশ সমান্তরাল বল। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করো, এখানে এ বিন্দুতে পি বল, বি বিন্দুতে কিউ বল। পি বলটা উপরের দিকে, কিউ বলটা নিচের দিকে, এবং পি বলের মানটা বেশি। পি বলের মানটা বেশি, যে বলটা বেশি থাকবে লব্ধিটা তার দিকে হবে, এবং লব্ধি হবে দুইটার বিয়োগফল। বিয়োগফল কত? পি মাইনাস কিউ। তাহলে লব্ধিটা কার পাশে থাকবে? যে বলটা বৃহৎ বল হবে তার পাশে। সুতরাং পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। উপরটা মুছে দিলাম।
আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দেই, এ বিন্দুতে 3 নিউটন বল, বি বিন্দুতে 2 নিউটন বল। দেখো দুইটা বল কি পরস্পর বিপরীতমুখী অথবা অসদৃশ? তাহলে এদের লব্ধি হবে পিবি 3 নিউটন বলের পাশে, লব্ধি হবে 3 নিউটন বলের পাশে, এবং লব্ধি হবে দুইটার বিয়োগফল সমান 1 নিউটন। এবং ফর্মুলাটা হবে 3 ইন্টু এসি ইকুয়াল টু 2 ইন্টু বিসি। সেম আবার আসো, এ বিন্দুতে পি বল, বি বিন্দুতে কিউ বল। এখানে কিউ বলটা বড়, তাহলে লব্ধি হবে কি কিউ মাইনাস পি। লব্ধি হবে কত? কিউ মাইনাস পি। খুব ভালো করে খেয়াল করো, এখানে কে বড়? এখানে আমরা বড় দেখাচ্ছি কিউ বল, তাহলে লব্ধি হবে কিউ মাইনাস পি, এবং লব্ধি কার পাশে? কিউ এর পাশে, এবং সূত্রটা হচ্ছে পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি। আচ্ছা, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবা। দেখো এইখানে এ বিন্দুতে 4 নিউটন বল, বি বিন্দুতে 5 নিউটন বল। তাহলে লব্ধিটা কার পাশে হবে? 5 নিউটন বলের পাশে, এবং তার দিক যেদিকে, এবং সি বিন্দুতে। এবং লব্ধিটা হবে 5 বিয়োগ 4 নিউটন সমান সমান 1 নিউটন, আর ইকুয়াল টু 1 নিউটন। এখন নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এবং ফর্মুলাটা হবে 5 ইন্টু, লব্ধিটা কোথায়? লব্ধিটা ওখানে, তাহলে 4 ইন্টু এসি 5 ইন্টু বিসি। খুব ভালো করে খেয়াল করো, বল ইন্টু দূরত্ব, বল ইন্টু দূরত্ব। সামিউল নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আসো এখন আমরা বুঝালাম সদৃশ সমান্তরাল বল এবং অসদৃশ সমান্তরাল বল। সদৃশ সমান্তরাল বলটা কি সেটাও ক্লিয়ার বুঝতে পারছো, এবং অসদৃশ সমান্তরাল বলটা কি সেটাও বুঝতে পারছো। এখন আমরা একটা ম্যাথ সলভ করি। একজন লোক একটি লাঠির এক প্রান্তে একটি বোঝা কাঁধে বহন করছে। বোঝাটির ওজন ডব্লিউ, এবং লোকটির কাঁধ হতে বোঝাটি ও লোকটির দূরত্ব। লোকটার কাঁধ থেকে বোঝাটার দূরত্ব কত? এ, এবং লোকটার দূরত্ব x হলে দেখাও যে কাঁধের উপর চাপ এত। খুব ভালো করে খেয়াল করো, লোকটির কাঁধ হতে বোঝাটির দূরত্ব হচ্ছে a, এবং লোকটির যে চাপ এটার দূরত্ব হচ্ছে x। দেখাও যে কাঁধের উপর চাপ এত। দেখো খুব ভালো করে দেখো, আমি ধরে নিলাম এবি একটা লাঠি। এই লাঠির এক প্রান্তে একটা বোঝা কাঁধে বহন করছে, এবং বোঝাটির ওজন কত? ডব্লিউ। এই প্রান্ত, তাহলে বাংলাটা একটু লিখি, খুব ভালো করে খেয়াল করো। মনে করি এ বি লাঠি, এ প্রান্তে ডব্লিউ ওজনের বোঝা সে বহন করতেছে, এটা প্রশ্ন থেকে লিখলাম। এ প্রান্তে ডব্লিউ ওজনের বোঝা। আচ্ছা, তোমরা খুব ভালো করে খেয়াল করো, তোমরা দেখে থাকবে পিছনে যদি কোনো বোঝা রাখো তাহলে সেটা পড়ে যাবে। তাহলে এই দিয়ে আমার কাঁধের উপর হাতের চাপ দিয়ে রাখছি, তাহলে বি প্রান্তে আমি হাতের চাপ দিলাম, হাতের চাপ পি। বিতে হাতের চাপ পি। ক্লিয়ার? তাহলে বোঝার চাপ এবং হাতের চাপ দুটাই কোথায় পড়বে? কাঁধের উপর পড়বে। এই যে এখানে লক্ষ্য কর, কাঁধের উপর পড়বে। তাহলে কাঁধের অবস্থান যদি সি বিন্দুতে হয়, তাহলে কাঁধই হচ্ছে লব্ধি, আর ইকুয়াল টু ডব্লিউ প্লাস পি। কাঁধের অবস্থান কোথায়?
সিতে। সুতরাং আমাকে বলা হয়েছে লোকটির কাঁধ হতে ও লোকটির দূরত্ব যথাক্রমে x। লোকটির কাঁধ হতে বোঝাটার দূরত্ব এতটুকু দূরত্ব হচ্ছে a এবং হাতের থেকে কাঁধের দূরত্ব হচ্ছে x। সুতরাং s equal to a, bc equal to x। কাঁধের উপর মোট চাপ কত পড়বে? মোট চাপ w প্লাস p পড়বে, কারণ দুইটার চাপটাই কাঁধের উপর পড়বে। খুব ভালো করে খেয়াল করো। এখন আমরা কোন সূত্র ইউজ করব? দুইটা বলি সদৃশ সমান্তরাল। দুইটা বলে কি? সদৃশ এবং সমান্তরাল। তাহলে w into ac equal to p into bc, বা w into ac এর মান কত? p into bc এর মান কত? x, বা w equal to px, বা p equal to wa by x। এই পাশে আসো। সুতরাং কাঁধের উপর মোট চাপ w প্লাস p সমান w প্লাস wa বাই x। তাহলে আমরা যদি w টা কমন নিয়ে নেই তাহলে থাকে 1 প্লাস a বাই x শর্ট। আশা করি সবাই বুঝতে পারছো, কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এ বিন্দুতে w ওজনের বোঝা, বি বিন্দুতে হাতের চাপ পড়েছে। দেখো মনে করি এবি লাঠি, এ প্রান্তে w ওজনের বোঝা, বি তে হাতের চাপ p, কাঁধের অবস্থান c তে। সুতরাং এই কাঁধ থেকে বোঝাটার দূরত্ব a কোশ্চেনে বলছে, এবং কাঁধ থেকে হাতের দূরত্ব হচ্ছে x। লোকটির কাঁধ হতে বোঝাটি ও লোকটির, এখানে হাত হবে, কোশ্চেন নয়, হাতের দূরত্ব যথাক্রমে a ও x হলে দেখাও যেত। তাহলে লোকটার কাঁধের অবস্থান কোথায়? c তে। তাহলে s equal to a, b equal to x। তাহলে w into ac equal to p into bc সূত্র অনুসারে লিখলাম। তাহলে w ac এর মান a, bc এর মান x। তাহলে w equal to এত, p এর মান এত বের করে ফেললাম। কাঁধের উপর মোট চাপ কত? w প্লাস p। তাহলে w কমন নিলাম। এইবার আসো আরেকটা ম্যাথ। এটা বুঝতে পারছো নিশ্চয়ই আশা করি। এবার পরের ম্যাথটা দেখো। উদাহরণ 3। ম্যাথটা আমি আগে লিখি। একটি হালকা দণ্ডের, ম্যাথটা লিখলেই বুঝতে পারবা। এক প্রান্ত থেকে দুই 8-6 মিটার দূরে পি কিউ আর তিনটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করে দণ্ডটিকে ভারসাম্যে রাখে। খুব ভালো করে খেয়াল করো প্রশ্নটা। একটি দণ্ডের এক প্রান্ত থেকে 2 মিটার, 8 মিটার ও 6 মিটার দূরে পি কিউ আর তিনটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করে দণ্ডটিকে ভারসাম্যে রাখে।
তবে প্রমাণ করো যে পি কিউ আর সমান 1:2:3। তাহলে হালকা দণ্ডের একটা প্রান্ত, ওই প্রান্ত থেকে 2, 8 ও 6 মিটার দূরে পি কিউ বল। দণ্ডের নির্দিষ্ট প্রান্ত ধরো ও, এখান থেকে 2 মিটার দূরে আরেকটা বল হচ্ছে 6 মিটার দূরে, আরেকটা বল 8 মিটার দূরে। তাহলে আমি এই প্রান্তে পি দিলাম, 6 মিটার দূরে দিলাম কিউ, আর 8 মিটার দূরে হচ্ছে আর বল। ওখানে বলে দিচ্ছে, দেখো খুব একই দণ্ডের এক প্রান্ত থেকে 2 মিটার দূরে, 2 মিটার দূরে পি বল, 8 মিটার দূরে কিউ বল। তাহলে কিউ বলটা যাবে ওইখানে, কিউ বলটা দূরে, আর বলটা কোথায়? মাঝখানে। আর বলটা 6 মিটার দূরে। এখন বাংলাটা লিখি, মনে করি এ বি দণ্ড। খুব ভালো করে খেয়াল করো, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, শ্রাবণ দেখো ভালো করে, অমনোযোগী হলো না। মনে করি এ বি দণ্ড ও প্রান্ত থেকে 2 মিটার দূরে এতে পি, বি ও সিতে কিউ ও আর বল ক্রিয়ারত। সুতরাং আমরা বলতে পারি ও এর সমান কত? 2 মিটার। ও এর সমান হচ্ছে 2 মিটার। তাহলে ওসি সমান কত? 6 মিটার। কোশ্চেন অনুসারে, প্রশ্ন অনুসারে দেখো, প্রশ্নে বলা হচ্ছে এই প্রান্ত থেকে এটা দূরত্ব 2, এই প্রান্ত থেকে এটা দূরত্ব হচ্ছে 6, আর ওই প্রান্ত থেকে এটা দূরত্ব হচ্ছে 8। তাহলে ওবি হচ্ছে 8 মিটার। তাহলে দেখো তো, আমরা এসি দূরত্বটা বের করতে পারি না। সুতরাং এসি ইকুয়াল টু কত? ওসি মাইনাস ওএ সমান কত? ওসি হচ্ছে 6 বিয়োগ 2, এত মিটার। সুতরাং এসি হচ্ছে 4 মিটার। আচ্ছা, এসি পেয়ে গেলাম। আমরা বিসি দূরত্ব বের করতে পারি। আবার দেখো তো, বিসি কতটুক? ওবি থেকে যদি এসি ওসি মাইনাস করে দিই, তাহলে বিসি পেয়ে যায় না? ওবি থেকে মাইনাস করে দিলাম ওসি, সমান 8 বিয়োগ 6 মিটার সমান 2 মিটার। দেখো, আবার খুব ভালো করে খেয়াল করো, এইখান থেকে এটা দূরত্ব হচ্ছে 2, আমি চিত্র থেকে বোঝাচ্ছি। এইখান থেকে এটা দূরত্ব ছিল, খুব ভালো করে খেয়াল করো, এখান থেকে এটা দূরত্ব ছিল 6, অর্থাৎ ওটা থেকে মাইনাস করে নিয়ে আসছি 4, 2 4। এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 8, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 8, অর্থাৎ বাকিটা মাইনাস করলে থাকে হচ্ছে 2 মিটার। নিশ্চয়ই ভালো করে দূরত্বটুকু বুঝতে পারছো। এবার আসো, সুতরাং আমরা জানি সূত্র অনুসারে আসো, P ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। এসির মান কত? এসির মান হচ্ছে 4, বিসির মান হচ্ছে 2। তাহলে 2q সমান সমান, যদি সাইড চিহ্ন চেঞ্জ করে ফেলি, পি, তাহলে q ইকুয়াল টু 2p। আবার আমরা জানি
আবার আমরা সূত্র অনুসারে জানি আর ইকুয়াল টু কত, পি প্লাস কিউ। তাহলে পির মান পি, কিউ এর মান 2p, তাহলে আর ইকুয়াল টু 3p। সুতরাং পি অনুপাত কিউ অনুপাত আর, পি অনুপাত 2p অনুপাত 3p সমান 1:2:3 রুট। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো পি ইন্টু এসি, কিউ ইন্টু এসি, আবার বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু ভালো করে দেখো। বল ইন্টু দূরত্ব, বল ইন্টু দূরত্ব, এটার মান 4, এটার মান 2। তাহলে যদি 4p ইকুয়াল টু কত, 2q, সাইডটা চেঞ্জ করে ফেললাম, তাহলে 2 দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করে দেই তাহলে q ইকুয়াল টু 2p। আবার r সমান p প্লাস q, তাহলে r হচ্ছে p, q এর মান কত, 2p, অর্থাৎ r ইকুয়াল টু 3p। তাহলে p অনুপাত q অনুপাত r সমান p, q এর মান 2p, r এর মান 3p, p দ্বারা ভাগ করে দিলাম 1:2:3। এবার আরেকটা ম্যাথ বসাও। বলবিদ্যা অনেক ক্ষেত্রে কঠিন মনে হবে, কিন্তু বুঝতে পারলে সহজ। খুব ভালো করে প্র্যাকটিস করবা, তাহলেই পারবা। উদাহরণ 4, একটি দণ্ডের এ ও বি বিন্দুতে, খুব ভালো করে খেয়াল করো, ম্যাথটা বুঝে লিখলেই বুঝতে পারবা। একটি দণ্ডের এ ও বি বিন্দুতে পি কিউ দুইটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়ারত। এখানে পি কিউ থেকে বড়, এদের অবস্থান বিনিময় করলে লব্ধি ডি দূরত্বে সরে যায়। প্রমাণ করো যে ডি ইকুয়াল টু পি মাইনাস কিউ, পি প্লাস কিউ, এবি। খুব ভালো করে খেয়াল করো, একটি দণ্ডের এ ও বি বিন্দুতে পি কিউ দুটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়ারত। পি কিউ থেকে বড়, এদের অবস্থান বিনিময় করলে লব্ধি ডি দূরে সরে যায়। প্রমাণ করো যে পি কিউ থেকে বড়। তাহলে চিত্র এ বি তো বলেই দিছে, একটা হালকা দণ্ড এ আর বি বিন্দুতে পি কিউ, পি বল, বি বিন্দুতে কিউ বল। তাহলে লব্ধি কোথায়, সি বিন্দুতে। তাহলে লব্ধির অবস্থান হচ্ছে, মনে করি লব্ধি আর সি বিন্দুতে। লব্ধি আর কোথায় আছে, সি বিন্দুতে অবস্থান করতেছে। সুতরাং পি ইন্টু এ সি ইকুয়াল টু কিউ ইন্টু বি সি, এটা ফর্মুলা থেকে নিয়ে আসছি। আর মান ভালো করে দেখো, পি ইন্টু এ সি, কিউ ইন্টু বি সি, নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা লিখতে পারি, বা পি ইন্টু এ সি, লব্ধি কোন দিক দিয়ে সরে গেছে, এই যে এদের অবস্থান বিনিময় করলে লব্ধি ডি দূরত্বে সরে যায়, ওই দিকে সরে যাবে। সেই জন্য আমরা সবসময় এই দিকের মানটা বের করে রাখবো। এসি কে লেখা যাবে এ বি মাইনাস এসি, বা পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু এ বি মাইনাস কিউ ইন্টু এসি, বা
পি ইন্টু এসি প্লাস কিউ ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু এবি। দেখো বিসি সমান কত, বিসি কতটুকু জায়গা, এতটুকু জায়গা না? খুব ভালো করে দেখো, এই টোটাল এবি থেকে যদি এসি বিয়োগ করে দিই তাহলে বিসি হয়ে যাচ্ছে না? তাহলে বিসি কে লিখা যায় এবি মাইনাস এসি। তারপরে দেখো কিউ ইন্টু এবি, কিউ ইন্টু এসি, তাহলে কিউ এসিটা এই পাশে নিয়ে আসলাম। এখন এসি কমন নাও, পি প্লাস কিউ। আবার এসি ইকুয়াল টু কিউ এ বি বাই পি প্লাস কিউ। ঠিক আছে, এইবার আসো, এখন এখন বলছে এদের অবস্থান বিনিময় করলে লব্ধি ডি দূরে সরে যায়। অবস্থান বিনিময় মানে কি? এতে যদি কিউ বল হয় আর বিতে যদি পি বল হয় তাহলে লব্ধি সরে গেল ডিতে। তাহলে বড় বলটা লব্ধি সরে গেল ডিতে, লব্ধি বড় বৃহৎ বলের কাছে চলে গেল। এখন এতে কিউ বল, বিতে পি বল, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কিউ বল হলে লব্ধি ডিতে সরে যায়। সুতরাং সিডি ইকুয়াল টু দেওয়া আছে ডি, বলছে লব্ধি ক্যাপিটাল ডিতে সরে যায়, আর সিডির মান দেওয়া আছে স্মল ডি। এখন সুতরাং আমরা কি লিখবো? এখন লব্ধি এখানে একটা কিউ বল আর এখানে পি বল, আর লব্ধি হচ্ছে ডিতে। তাহলে আমরা লিখবো কিউ ইন্টু এডি, পি ইন্টু বিডি। সবসময় এটা খেয়াল রাখবা, আগে ছিল এখানে পি বল এখানে কিউ বল, এখন এখানে কিউ বল এখানে পি বল, তাহলে লব্ধিটা গেল কোথায়? ডি বিন্দুতে না? তাহলে বল ইন্টু দূরত্ব, বল ইন্টু দূরত্ব। এখন লব্ধি সরে গেছে কতটুকু? সিডি না? এই সরে যাওয়ার পরিমাণটাই বের করতে হবে, খুব ভালো করে খেয়াল করো, এই সরে যাওয়ার পরিমাণটাই বের করতে হবে। তাহলে আমাকে এডির মানটা বের করতে হবে, নট বিডি। তাহলে আমি এডি কে কত লিখতে পারবো? আবার এবি থেকে বিয়োগ দিব, এবি মাইনাস কিউ ইন্টু এডি, পি ইন্টু এবি মাইনাস পি ইন্টু এডি, বা কিউ ইন্টু এডি প্লাস পি ইন্টু এডি ইকুয়াল টু পি ইন্টু এবি। এখন ওইখানে এডিটা কমন নাও, পি প্লাস পি ইন্টু এবি। তাহলে এডি ইকুয়াল টু পি এবি পি প্লাস কিউ। এখন আসো আমরা এটা কিভাবে পেলাম ওটা আবার দেখাই। কিউ ইন্টু এডি, পি ইন্টু কত? বিডি, বল ইন্টু দূরত্ব, বল ইন্টু দূরত্ব। আমার দরকার হচ্ছে এডির মান। কেন এডির মান? কারণ সিডির পরিমাণটা আমাকে বের করতে হবে, খুব ভালো করে খেয়াল করো, সিডির পরিমাণটা আমাকে বের করতে হবে। তাহলে আমি তো এসি পেয়ে গেছি, আমি যদি এডি পাই, এডি থেকে সিডি, এসি বিয়োগ করে দিলেই সিডি পাবো। তাহলে কিউ ইন্টু এডি, পি ইন্টু বিডি। বিডিকে লেখা যায় এবি মাইনাস এডি, গুণ করে দিলাম, এডি এইটা এই পাশে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে গেল। এখন এডিটা কমন নাও, পি প্লাস কিউ, পি ইন্টু এবি, এডি কত? তাহলে এই পাশটা মুছে দিলাম। তাহলে লব্ধি কতটুকু সরে গেল? সুতরাং লব্ধি সরে গেল, খুব ভালো করে খেয়াল করো, লব্ধি আগে ছিল এইখানে সি বিন্দুতে, এখন লব্ধি কোথায়? ডি বিন্দুতে, তাহলে লব্ধি সরে গেল সিডি, লব্ধি সরে গেল সিডি সমান এডি মাইনাস এসি। সিডির মান দেওয়া আছে কত? ডি, এডির মান পি ইন্টু এবি পি প্লাস কিউ, এসির মান কিউ ইন্টু এবি পি প্লাস কিউ। তাহলে আমরা যদি পি প্লাস কিউ শুরু করি
পি ইন্টু এ বি মাইনাস কিউ ইন্টু এ বি। তাহলে এটা থেকে এ বিটা কমন নিলে পি প্লাস কিউ। নিশ্চয়ই আবার বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো ভালো করে, আশা করি ভালো করেই বুঝতে পারছো। সিডি সিডি ইকুয়াল টু কত? এডি মাইনাস এসি। এডির মানটা কত? পি ইন্টু এ বি পি প্লাস কিউ। সিডির মানটা কত ছিল? কিউ ইন্টু এ বি পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউ লসাগু পি ইন্টু এ বি মাইনাস কিউ ইন্টু এ বি। এ বি যদি কমন নেই তাহলে পি মাইনাস কিউ ইন্টু এ বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই এই 3টা ম্যাথ খুব ভালো করে প্র্যাকটিস করবা এবং যে থিওরিটুকু পড়লাম সেটুকু পড়বা, এবং এই 3টা ম্যাথেই তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, আল্লাহ হাফেজ।